আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজ কয়েকদিন যাবৎ বলে আসছি যে ভারত কিন্তু চুপচাপ মেরে বসে নেই। আমি গত 10-12 দিন আগে একটা ভিডিও করেছিলাম, লাইভ ভিডিও আমার পেজ থেকে। সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে এক গুচ্ছ ষড়যন্ত্র নিয়ে ভারত বাংলাদেশের প্রতি হামলে পড়বে। ভারতীয় সরকার, ভারতীয় মিডিয়া সহ শেখ হাসিনার দোসররা। আমার কথা অনেক সময় হাস্যকর হিসেবে নেন, আমি বুঝি, কিন্তু ঘটনা কি ফলেছে? গতকালকে টাইমস অফ ইন্ডিয়ার মতো একটি আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন আওয়ামী লীগের এক নেতার উদ্ধৃতি দিয়ে। আসলে কি আওয়ামী লীগের নেতার উদ্ধৃতি, একজন আওয়ামী লীগের নেতার উদ্ধৃতিতে এত বড় নিউজ হয় না তো? তাহলে টাইমস অফ ইন্ডিয়া কিভাবে এই নিউজ করার মতো দুঃসাহস দেখালো? তাহলে নিঃসন্দেহে ওই দেশের সরকার, ওই দেশের মিডিয়া এবং শেখ হাসিনার দোসররা অর্থের বিনিময়ে এই নিউজকে প্রকাশ করেছে। আরো বহু ষড়যন্ত্র নিয়ে ভারত এগিয়ে আসছে। আমাদের ছাত্র ভাইয়েরা হয়তো বুঝতে পারছে না, সমন্বয়ক ভাইয়েরা, যে আরো কতগুলো বিপদ তাদের সামনে, ফাঁসির রশি তাদের গলায় ঝুলছে, এটি তারা বুঝতে পারছে না। তাই তারা হয়তো নানাভাবে বাংলাদেশের যারা সুস্থ ধারার রাজনীতি করে তাদেরকে কটূক্তি করছে, তাদের সাথে পাঙ্গা নিচ্ছে, ক্ষমতার অপব্যবহার করছে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। বিশেষ করে বিএনপিকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করার কারণ হয়তো তারা বুঝতেই পারছে না। ভারত যদি কোনো কায়দায় সার্বভৌমত্বের উপর আঘাত করে, সেটা কি রোধ করতে পারবে সমন্বয়ক ভাইরা? তাই তো বিএনপি বারবার বলেছিল যে জুনের ভিতরই নির্বাচন দিতে হবে, কারণ একটা পলিটিক্যাল সরকার যদি ক্ষমতায় আসে, সেটা গণ অধিকার পরিষদ হতে পারে, সেটা জাতীয় নাগরিক কমিটি হতে পারে, সেটা জামাত ইসলাম হতে পারে, সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপি হতে পারে, যেই ক্ষমতায় আসুক না কেন, তখন ভারতের এই আস্ফলন আর থাকবে না। তাই তো বিএনপি দ্রুততার সাথে একটি নির্বাচন চেয়েছিল। এটি বিএনপির বড় অপরাধ। আর তার জন্য আজকে খুলনায় বিএনপির বিরুদ্ধে মামলা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা সিনিয়র বড় ভাইদের মান অপমান করছে। আজকে যারা ছাত্র সমন্বয়ক নেতারা হয়েছেন, তারা মির্জা ফখরুল ইসলামের মতো স্বচ্ছ রাজনীতিবিদের মুখের উপর আঙ্গুল তুলে কথা বলতে সাহস পাচ্ছেন। একটি কথায় আছে, অতিবার বেড়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়ে না, ছাগলে মুড়িয়ে খাবে। অর্থাৎ আমাদেরকে মিডিলে থেকে কথাবার্তা বলতে হবে। একজন রাজনৈতিক নেতাকে মান অপমান করে কথা বলে নিজে বড় হওয়া যায় না। ছাত্র সমন্বয়কদেরও বুঝতে হবে যে আমরা কাদেরকে অপমান করছি। আমাদের পিতৃতুল্য মানুষগুলো যারা
16টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুম খেটেছে, রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে। আজকে তাদেরকে আমরা কি ভেবে কথা বলছি? এর থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। এক কাতারে দাঁড়িয়ে ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। ভারতীয় মিডিয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। শেখ হাসিনা তো তার দোসরদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তাহলেই বাংলাদেশ রক্ষা পাবে, তাহলে বাংলাদেশের নিরীহ মানুষগুলো রক্ষা পাবে। তাই অতি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে ইউনূস সরকারকে সসম্মানে ক্ষমতা হস্তান্তর করে স্ব কর্মস্থলে ফিরে যেতে হবে। এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।